আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করতেছি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো গ্রাফিক ডিজাইন শিখতে গেলে আপনাদের যে দুটো সফটওয়্যার লাগবে, অ্যাডোবি ইলাস্ট্রেটর এবং অ্যাডোবি ফটোশপ। এই দুটো সফটওয়্যার দিয়ে আমরা কিভাবে গ্রাফিক ডিজাইন শিখবো, গ্রাফিক ডিজাইনের সমস্ত আইটেম শিখবো, সেটা আমি চাচ্ছি যে একদম বিগিনার যারা তাদের জন্য পুরোপুরি আজকের এই ভিডিওটা। যারা মোটামুটি কাজ পারি তারা স্কিপ করলেও হবে, যারা একদম বিগিনার আমি চাচ্ছি তারাই তাদের থেকে কাজটা শুরু করতে। ওকে, তো গ্রাফিক ডিজাইন শিখতে গেলে এটা আসলে একটা প্রফেশনাল ওয়ার্ক। এভাবে গ্রাফিক ডিজাইন শিখতে গেলে আপনাকে প্রফেশনালি কাজ করতে হবে। তো যেহেতু এটা প্রফেশনাল ওয়ার্ক, তাহলে এটাকে করতে গেলে অবশ্যই পিসি বা ল্যাপটপ কিন্তু লাগবে। ওকে, আদারওয়াইজ কিন্তু হবে না। এখন আমাদের গ্রাফিক ডিজাইন শিখতে গেলে দুটো সফটওয়্যার লাগবে, একটা হলো অ্যাডোবি ইলাস্ট্রেটর এবং একটা হলো অ্যাডোবি ফটোশপ। তো যেগুলো আসলে প্রিন্টিং আইটেম, মোস্টলি এগুলো অ্যাডোবি ইলাস্ট্রেটর দিয়ে বেশিরভাগ হয়, ফটোশপ দিয়েও করা যায়, তবে অ্যাডোবি ইলাস্ট্রেটর দিয়ে করাটাই বেস্ট হয়। ওকে, তো আজকের প্রথম ক্লাসে আমি চেষ্টা করতেছি আপনাদেরকে অ্যাডোবি ইলাস্ট্রেটর সম্বন্ধে ধারণা দেওয়ার। এরপর আমরা ধাপে ধাপে নেক্সট ক্লাসে বা আরও কিছু কাজ শেষ করে আমরা অ্যাডোবি ফটোশপও শিখব। চলেন আমরা দেখি আমাদের গ্রাফিক ডিজাইনে কীভাবে অ্যাডোবি ইলাস্ট্রেটর দিয়ে আমরা কোনো ডিজাইন করতে পারি। ঠিক আছে, তো ওকে, আমরা প্রথমে কি করতেছি, আমাদের গ্রাফিক অ্যাডোবি ইলাস্ট্রেটর টুলসটি ওপেন করে নিচ্ছি। অ্যাডোবি ইলাস্ট্রেটর অ্যাপসটি ওপেন করে নিই। তো আপনাদের কাছে অ্যাডোবি ইলাস্ট্রেটর না থাকলে আপনারা যে কোনো লিঙ্ক থেকে বা কারোর মাধ্যমে অ্যাডোবি ইলাস্ট্রেটরটি ডাউনলোড করে বা নিয়ে ইনস্টল করতে পারেন। তো প্রথমে কিন্তু আউটফিটটা এরকমই থাকবে। দেন আমাদের কি করতে হবে, সর্বপ্রথম আমাদের কাজ হলো গ্রাফিক ডিজাইন যে সফটওয়্যার দিয়ে করব সেই সফটওয়্যার সম্বন্ধে পরিচিতি। ঠিক আছে, তো আমাদের এই সফটওয়্যারটাকে বলতেছি আমরা অ্যাডোবি ইলাস্ট্রেটর, এবং এই সফটওয়্যার দিয়ে আমরা মোস্টলি অনেক ধরনের ডিজাইন করব। তাহলে আগে আমাদের এই সফটওয়্যারে পরিচিত হইতে হবে এবং সফটওয়্যারের যে টুলস আছে সবগুলোকে জানতে হবে। ওকে, তো তো কি করব, আমরা প্রথমেই আমরা ফাইল থেকে, এটা হলো আমাদের অ্যাডোবি ইলাস্ট্রেটর সফটওয়্যারের ইন্টারফেস। ওকে, তো ইন্টারফেসে কি কি থাকবে, ইন্টারফেসের উপরে আমরা দেখতে পাচ্ছি ফাইল, এডিট, অবজেক্ট, টাইপ, সিলেক্ট, ইফেক্ট, ভিউ, উইন্ডোজ, হেল্প। এগুলো হলো আমাদের কি মেনু বার। ওকে, এগুলো হলো মেনু বার। এবং আমরা যখনই কোনো টুলসকে সিলেক্ট করব, এখন কোনো আর্টবোর্ড নেওয়ার পর, তখন এখানে কিছু অপশন দেখতে পারবো। যেমন আমরা যদি এখানে একটা আর্টবোর্ড নিয়ে রাখি, আচ্ছা সাপোজ আমাদের আর্টবোর্ডটা কিন্তু এখন এখানে ইঞ্চি থেকে আছে। ওকে, এখানে আমরা চাইলে কোনো ডিটেলস লিখতে পারি। যেমন আমরা যদি লেটার হেড ডিজাইন বা বিজনেস কার্ড ডিজাইন করি, তাহলে এখানে আমরা লিখতে পারি বিজনেস কার্ড ডিজাইন আর লেটার হেড ডিজাইন। তো এখান থেকে আপনি চাইলে ইঞ্চিতেও সাইজ নিতে পারেন, পিক্সেল, মিলিমিটার, সেন্টিমিটার, এভাবেও কিন্তু সাইজ নেওয়া যাবে। ওকে, তাহলে আমরা 8.27 ইঞ্চি ওয়াইড অ্যান্ড হাইট করবো, 11.69 ইঞ্চিতে একটা আর্টবোর্ড নিলাম, ব্লিড রাখলাম না। আর এখানে কথা হলো, আমরা যখন কোনো প্রিন্টিং আইটেম ডিজাইন করব, তখন কিন্তু আমাদের এই কালার মোডটা অবশ্যই সিএমওয়াইকে রাখতে হবে। ওকে, কারণ কি, যখন যে কোনো প্রিন্টার মেশিন কি করে, অলওয়েজ সিএমওয়াইকে কালার প্রোভাইড করে। ঠিক আছে, তাহলে কালারটা বেস্ট হয়। আর যদি আপনি এখানে 8GB রেখে কোনো প্রিন্টিং মেশিন দিয়ে কোনো কিছু প্রিন্ট করেন, যেমন বিজনেস কার্ড, লেটার হেড বা আদার্স, ফ্লায়ার, বুশার, তখন কিন্তু আসলে প্রপার কালারটা আসবে না। ওকে, এই জন্য আমাদের সিএমওয়াইকে রাখতে হবে। এই জিনিসটা একটু বেশি করে মাথায় রাখতে হবে। দেন আমরা রেজুলেশন হাই রাখতে পারি, কোনো প্রবলেম নেই। দেন ক্রিয়েট করব, এবং এই যে আমাদের আর্টবোর্ডটা হয়ে গেল, এটাকে আমরা বলতেছি আর্টবোর্ড বা পেজ। ওকে, এখন দেখেন আমাদের যে আর্টবোর্ড বা পেজ চলে আসলো। এখন কিন্তু আমাদের এই যে অপশন বার, এইটি কিন্তু চলে আসছে, তাই না? তাহলে আমি বলছিলাম যে উপরের যে ফাইল, এডিট, অবজেক্ট, এগুলো হলো মেনু বার। এটাকে দেন হলো এই যে নিচে, ধরেন আমি যে ডিরেক্ট সিলেকশন আসি বা সিলেকশন টুলে আসি, এটা কিন্তু সিলেকশন টুল, তখন কিন্তু এই যে বারগুলো শো করতেছে, এটাকে বলে কন্ট্রোল বার বা অপশন বার আমি বলে থাকি। দেন এই সাইডে যে টুলসগুলো দেখতে পাচ্ছি আমরা, সিলেকশন, ডিরেক্ট সিলেকশন, ম্যাজিক ওয়ান্ড, ল্যাসো, পেন টুল, কার্ভেচার টুল, এই সবগুলো হলো আমাদের টুলস বার। ওকে, তাহলে আমরা কিন্তু মোটামুটি কি ইন্টারফেসটা সম্বন্ধে ধারণা হয়ে গেল। এখন আমাদের কিছু সেটিংস ডিফল্ট করে রাখতে হবে। কীরকম, যে আমরা কি করব, সবার প্রথমে এসে এখানে দেখব এখানে কি দিয়েছে। আমরা যদি ইসেনশিয়াল ক্লাসিক করে রাখি,
তাহলে কিন্তু আমাদের মোটামুটি সব টুলস অ্যাভেলেবল থাকবে। আর যদি আমরা ইসেনশিয়াল রাখি, দেখেন অনেক কিছু হাইড হয়ে থাকে, তাহলে আমরা প্রথমে কি করব, ইসেনশিয়াল থেকে ইসেনশিয়াল ক্লাসিক করে নেব। ওকে, ক্লাসিক করে নিলে মোটামুটি সমস্ত কিছু চলে আসবে এবং আমরা কি করব, ভিউ থেকে স্মার্ট গাইডটা অন করে নেব, কন্ট্রোল ইউ শর্টকাট, এখান থেকে আপনি স্মার্ট গাইডটাকে ওপেন করে নেবেন। ওকে, তাহলে আমার কি হবে, আমি যদি যে কোনো, আচ্ছা আমরা স্টকটা অফ করে দিয়ে যদি একটা পেজ নেই, তাহলে দেখেন এই যে আমরা যখন এই যে আর্টবোর্ডের মানে একবারে লাইন বরাবর যাচ্ছি, যে আমরা সোজা একটা আর্টবোর্ড পেজ নিতে যাচ্ছি, তখন এই যে আমাদের এই যে কি পিঙ্ক কালার যে লাইনটা শো করতেছে, এটাই হলো আমাদের কি গাইড। এটা আমাদের গাইড করে দেখাই দিচ্ছে যে আসলে আমাদের পেজের সোজা আমরা আছি কি না। ওকে, তাহলে আমরা এই যে একটা পেজ নিলাম, তাহলে প্রথমে ছিল আমাদের আর্টবোর্ড, শুধু আর্টবোর্ডে কিন্তু কিছু থাকে না, তারপর আমরা একটা পেজ নিলাম। এখন চাইলে আমরা পেজটার কালার এখান থেকেও চেঞ্জ করতে পারি। ওকে, বা এখান থেকে কালার বক্স থেকেও আমরা পেজের কালার চেঞ্জ করতে পারি। ওকে, এটা আবার এখান থেকে সোর্স প্যানেল থেকেও আমরা চেঞ্জ করতে পারি, কোনো প্রবলেম নেই। ঠিক আছে, তাহলে এইভাবে আমরা সহজেই একটা আর্টবোর্ড নিয়ে দেন আমরা একটা পেজ নিলাম এবং পেজ নিয়ে সহজেই কালার পিক করতে পারি। এটা ছিল মূলত বেসিক কিছু কাজ। দেন আমরা যদি এর টুলস টিউটোরিয়ালস দেখতে যাই, দেন আমাদের কিন্তু এটা আপাতত ছিল আমাদের সফটওয়্যারের যে ইন্টারফেসটা পরিচিতি। তো প্রথম টুলস যে অ্যাডোবি ইলাস্ট্রেটর যে প্রথম টুলসটি আছে, সেই টুলসটির নাম কিন্তু সিলেকশন টুলস। আমরা মাউস কার্সরটি এখানে রাখলেই দেখতে পারতেছি, এখানে লেখা উঠতেছে সিলেকশন টুলস। তাহলে সিলেকশন টুলস দিয়ে আমরা কি বুঝি, কোনো কিছু সিলেকশন করতে, ধরতে, মুভ করতে সিলেকশন অবশ্যই করতে হবে। আমি যেমন একটা যদি রেক্টেঙ্গেল ক্রিয়েট করে দেখাই, রেক্টেঙ্গেলটা চাইলে আমি এখান থেকেও কালার দিতে পারি বা এখান থেকে কালার বক্স থেকেও কালার দিতে পারি ইজিলি। ওকে, তাহলে আমি একটা কালার দিয়ে নিলাম। দেন আমি আরও দু একটা রেক্টেঙ্গেল বা এই রেক্টেঙ্গেলটাকে যদি আমরা অল্টার প্রেস করে মুভ করি, তাহলে কিন্তু আমাদের এটা কপি হবে। ওকে, তো এখন দেখেন এই রেক্টেঙ্গেলটা কিন্তু এখন চারপাশে যে অ্যাঙ্কর পয়েন্ট আছে, এই যে ছোট ছোট বৃত্ত আছে, সার্কেল আছে এরকম, এই যে চার কোণাকার, এই যে কোণা কোণা, এটাকে বলতেছি আমরা কিন্তু অ্যাঙ্কর পয়েন্ট। ওকে, এখন এই অ্যাঙ্কর পয়েন্টকে দিয়ে আমরা কি বুঝতেছি যে এই রেক্টেঙ্গেলটাকে সিলেক্ট করে আছে। ওকে, তাহলে যদি আমরা এই রেক্টেঙ্গেলে আসতে চাই, তাহলে এই রেক্টেঙ্গেলে ক্লিক করতে হবে অবশ্যই সিলেকশন টুল দিয়ে। দেন আমরা এটাকে ধরে যে কোনো জায়গায় ইজিলি কিন্তু মুভ করতে পারি। ওকে, এখন এইটাকে ধরে কিন্তু এইটা মুভ করতে পারবো না, এটা মুভ করতে গেলে এই রেক্টেঙ্গেলটাকেই ধরতে হবে। ভিন্ন একটা কালার দিলে আসলে বোঝা যাবে। ঠিক আছে, দেখেন রেড রেক্টেঙ্গেল যদি আমরা মুভ করতে চাই, তাহলে রেড রেক্টেঙ্গেল ধরতে হবে মাউস পয়েন্টার দিয়ে। ঠিক আছে, এভাবে আমরা যে কোনো অবজেক্ট, টেক্সট, ওকে, যেমন যদি আমি এখানে ডেমো টেক্সট নেই, এখানে ডেমো টেক্সট হিসেবে কিন্তু লরেন্স আমি থাকবে, শিফট অল্টার ধরে বড় করতেছি, তাহলে কিন্তু শেপের বা যে কোনো শেপ বা যে টেক্সট যদি আমরা ছোট বড় করতে যাই, তাহলে অবশ্যই শিফট অল্টার প্রেস করব। ওকে, শিফট অল্টার প্রেস করে ছোট বড় করব, কম বেশি করব। তাহলে এভাবে যে কোনো টেক্সট বা যে কোনো অবজেক্ট আমরা ইজিলি মুভ করতে সিলেকশন টুল ইউজ করব। ওকে, এটি কিন্তু মাথায় রাখতে হবে। ওকে, ব্যাক স্পেস, যে কোনো কিছু ডিলিট করতে ব্যাক স্পেস করে ডিলিট করতে পারি। ওকে, এখন যদি আমাদের ভুল হয়ে যায় যে আমরা কিছু ডিলিট করে ফেলেছি, এখন কিভাবে নিয়ে আসব, তখন আমরা কন্ট্রোল জেড প্রেস করলে দেখেন আমার কিন্তু আবার সেই টেক্সটটা চলে আসতেছে। ওকে, এখন এখানে একটু কথা আছে, যারা বিগিনার তারা কি করবেন, অবশ্যই অল্টার ধরে পেজ ছোট বড় করবেন এবং স্পেস বার প্রেস করে মাউস লেফট বাটন প্রেস করে এভাবে আর্টবোর্ডটাকে সরাতে। এটা একটু কনফিউশন থাকতে পারে, এটা আমি একটু ক্লিয়ার করে দিলাম সবার মাঝখানে। ওকে, নেক্সট যে টুলটি আছে আমাদের, এই টুলসটির নাম হলো ডিরেক্ট সিলেকশন টুলস। ডিরেক্ট সিলেকশন টুলস বলতে সরাসরি কোনো একটা রেক্টেঙ্গেল বা একটা সার্কেলকে যদি আমরা সরাসরি একটা একটা কোণা ধরতে চাই, তখন আমরা কিন্তু ডিরেক্ট সিলেকশন টুল ইউজ করি। যেমন আমাদের যদি এই কোণাটাকে, এটাকে দেখে যদি এই কোণাটাকে কি করতে হয়, আচ্ছা আমরা ব্যাকগ্রাউন্ডটাকে ডিলিট করে দিই যদি প্রয়োজন হচ্ছে না। ওকে, এখন যদি আমরা ডিরেক্ট সিলেকশনের একটা পয়েন্টার সিলেক্ট করি এবং এই যে মাঝখানে একটা পয়েন্ট দেখতে পাচ্ছেন, এই পয়েন্টটাকে যদি এভাবে টানি নিচের দিকে, তাহলে দেখেন এক কোণাটা কিন্তু
সুন্দরভাবে গোল হয়ে চলে আসছে। তাহলে এভাবে কন্ট্রোল জেড করে ফিরিয়ে নিয়ে আসি। এখন যদি আমাদের মনে হয় যে আমাদের দুইটা কর্নার একবারে গোল করব, তখন আমরা দুইটা কর্নারকে এভাবে সিলেক্ট করে পয়েন্ট ধরে এইভাবে টানলেই কিন্তু গোল হবে। অথবা আপনি ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে শেপের আকৃতি কিভাবে চেঞ্জ করবেন, এই যে একটা কোণাকে সিলেক্ট করলাম, এই কোণাটাকে ধরে আপনি যদি ছোট বড় করার প্রয়োজন হয় কাস্টম করে যে কোনো শেপের আকৃতি দিতে পারবেন। ওকে, চাইলে আপনি এভাবে ডাবল কোণা সিলেক্ট করেও ডিরেক্ট সিলেকশন টুল থেকে দুইটা কোণা সিলেক্ট করে ছোট বড় বা যে কোনো সাইজ দিতে পারেন। ওকে, তাহলে নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ জানাচ্ছি। আজকের মতো এখানেই শেষ করতেছি। আশা করব নেক্সট ভিডিও দেখে প্র্যাকটিস শুরু করে দেবেন। ওকে, ভিডিও পেতে গেলে আপনাকে অবশ্যই কী করতে হবে, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে হবে। যদি আপনার ভিডিও ভালো লেগে থাকে আপনি লাইক কমেন্ট দিয়ে কোনো কিছু বলার থাকলে আপনি সেখানে বলতে পারেন। আশা করতেছি আপনাদের লাইক কমেন্ট সাবস্ক্রাইব আমাকে অনুপ্রেরণা